5,000 টাকা। একজন লোকের কাছে 5,000 টাকা আছে, তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। মানে প্রথম জন যা পাবে দ্বিতীয় জনের 4 গুণ হবে। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে মনে করি দ্বিতীয় জনের টাকা এক্স, মনে করি দ্বিতীয় জনের টাকার পরিমাণ এক্স। তাহলে দ্বিতীয় জনের টাকার পরিমাণ কত? এক্স। তাহলে প্রথম জনের টাকার পরিমাণ না, তাহলে প্রথম জনের টাকার পরিমাণ হবে, কত? তাহলে দ্বিতীয় জনের 4 গুণ, তাহলে 4x। এখানে 4 গুণ বলেছে, তাহলে 4x। কারণ এখানে দ্বিতীয় জন যে টাকাটা পাচ্ছে প্রথম জন পাচ্ছে তার 4 গুণ। তাহলে আমি যদি এখানে ধরে নিই যে দ্বিতীয় জনের টাকার পরিমাণ x, তাহলে প্রথম জনের টাকার পরিমাণ হবে কত? 4x টাকা। তাহলে শর্ত মতে দেখো, তাহলে এখানে টোটাল আমাদের টাকা দেওয়া আছে কত? 5,000 টাকা। তাহলে এই x প্লাস 4x ইকুয়াল 5,000। তাহলে এবার তাহলে এখানে দেখো x আর হচ্ছে 4x, তাহলে যোগ করলে 5x। তাহলে 5x ইকুয়াল 5,000। তাহলে এখান থেকে x এর মান নিব, তাহলে x ইকুয়াল 5,000 বাই হচ্ছে 5, হ্যাঁ ভাগ করে দাও। তাহলে x ইকুয়াল কত আসলো? হ্যাঁ 1,000। তাহলে 1,000 মানে 1,000 টাকা, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই এক্সটা ছিল কে? এক্সটা ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় জন। তাহলে এই দ্বিতীয় জনের টাকার পরিমাণ আসলো কত? 1,000। এবার দ্বিতীয় জন যদি 1,000 টাকা পাই, তাহলে প্রথম জন কত পাবে? তার 4 গুণ। তাহলে এমনি তো 4,000 হয়ে যাচ্ছে। তাহলে 4,000 আর 1,000 5,000। অতএব দ্বিতীয় জনের আছে, তাহলে কত টাকা? 4x টাকা। তাহলে এই 4 ইন্টু x এর মান বসাই 1,000। তাহলে 4 ওকে 4 আর 3টা শূন্য বসে গেল, তাহলে এই 4,000 টাকা, ঠিক আছে। 4,000। তাহলে দ্বিতীয় জনের টাকা হচ্ছে 4,000। না, এটা হচ্ছে প্রথম জনের টাকা, দ্বিতীয় জন, এটা প্রথম জন জনের, এটা হচ্ছে প্রথম জন হবে, হ্যাঁ প্রথম, এটা হবে প্রথম জন। তাহলে প্রথম জনের আছে 4x, কারণ দ্বিতীয় জনের টাকা তো আমাদের বেরোয়েছে আগে, তাই না? তাহলে দ্বিতীয় জনের টাকা বেরোছে x হচ্ছে আমাদের 1,000 টাকা, আর হচ্ছে দ্বিতীয় জনের আছে